আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বেশ কিছুদিন আগে এমব্রাইটি নিয়ে একটা রিভিউ ভিডিও বানিয়েছিলাম। তো অনেক ভালো সাপোর্ট পেয়েছি আপনাদের থেকে। তো ভাবলাম আরেকটা আইএসপি লাইন আমি নিয়েছি কয়েকদিন আগে আরকি ২-১ মাস হবে। তো ওই লাইনটা হলো আপনাদের সবার পরিচিত, সেটা হলো ডট ইন্টারনেট। তো ডট ইন্টারনেট নিয়ে ভাবতেছি আপনাদের জন্য একটা রিভিউ ভিডিও বানাই। তো হঠাৎ করেই মনে হলো, তো ভিডিওটা শুরু করা যাক। লেটস গো গাইস। তো প্রথমত আমরা যে প্যাকেজটা ইউজ করতেছি ওই প্যাকেজটা আপনাদের একটু দেখায় দিই। সেটা হলো ডট ইন্টারনেট। হ্যাঁ, তো এখানে আমি আপনাদের ৮০০ এমবিপিএস এর ১০৫০ টাকা যে লাইনটা আছে ওই লাইনটা আমি চালাচ্ছি আপাতত। হ্যাঁ, তো অনেকেই অনেক ভিডিও করেন ডট ইন্টারনেটে, দেখলাম আর কি। আমি লাইন নেওয়ার আগে ওইটা নিয়ে একটু রিসার্চ করছিলাম। তো এখানে দেখলাম যে অনেকে ভিডিওতে অনেক কিছু বলতেছে, দেখাইতেছে যে 1 জিবিপিএস পর্যন্ত ক্যাশ ব্যান্ডউইথ বা সিডিএন ব্যান্ডউইথ তারা দেয়, এবং অনেকে, আমিও দেখছি অনেকে আমার পরিচিত অনেকে পায়। কিন্তু বেশ কিছুদিন যাবৎ আপনার আর কি আমি যে লাইনটা নিলাম আর কি ২-১ মাস হয়েছে মনে হয়। তো ডটের যে অবস্থা বর্তমানে, তা বুঝলাম যেটা, যে তারা বর্তমানে আর কি তাদের যে কভারেজটা এরা এটা বাড়াচ্ছে। ঠিক আছে, আর কি যেখানে যেখানে তাদের লাইন নাই ওইখানে ওইখানে তাদের লাইন দেওয়ার চেষ্টা করতেছে। যেমন আমাদেরটা হলো মানিকগঞ্জ, তো মানিকগঞ্জে কিছুদিন আগে লাইনটা আসছে, ২-১ মাস হবে। তো এভাবে আর কি পোস্ট টোস্ট দেখা আমি লাইনটা নেওয়ার জন্য অ্যাপ্লাই করি। তো আমার লাইনটা দেয়, তারা কোনো সমস্যা করে না। বাট যেটা প্রবলেম হয়, এই যে এটা হলো আমি দেখছিলাম, তো আমার বাসা মানিকগঞ্জ আপনারা জানেন। তো আমি এই পোস্টটা দেখে আমি লাইনটা নেই মূলত। এখন প্রবলেমটা যেটা হচ্ছে সেটা হলো ডটের অবস্থা বর্তমানে আসলে অনেক খারাপ। হয়তোবা অনেকে আমার সাথে একমত হবেন, আবার হবেন না। তারা বর্তমানে চেষ্টা করতেছে যে জেলাগুলায় যারা যেখানে তাদের কভারেজ নাই ওইখানে তাদের কভারেজ দেওয়ার, এবং কি তারা আগাচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, তারা আর কি প্রপার যে তাদের ব্যান্ডউইথ কোয়ালিটি বা তারা যে প্রপার সার্ভিস যেটা আর কি পুরা বাংলাদেশে তারা দিতে পারতেছে না, এটা হলো সমস্যা। তারা স্পেসিফিক কিছু কিছু জেলায় বা কিছু কিছু এরিয়া ভিত্তিক স্পিড দিচ্ছে বা সার্ভিস ভালো দিচ্ছে, বিশেষ করে ঢাকায় কিছু কিছু এরিয়াতে। তারা আর কি পুরাটা, যে আমরা যেরকম এমআরআইটি ইউজ করি, আমার সেকেন্ডারি আর কি প্রাইমারি লাইনে হলো আমার এমআরআইটি, আর সেকেন্ডারি হলো আবার ডট। তো প্রাইমারি লাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর কি আমি যেটা দেখছি সেটা হলো পুরো বাংলাদেশের এমআরআইটি যতগুলা জেলায় লাইন আছে ওইখানে আর কি 90% সবার সার্ভিস এক, আর কি কোনো কম বেশি নাই, ব্যান্ডউইথ স্পিডে কোনো কম বেশি নাই। বাট ডট ইন্টারনেট কি করতেছে যে আপনার, আচ্ছা ওদের গ্রুপে আমরা একটু ঢুকি, ঢুকে আমরা, ভিডিওটা একটু বড় হইতে পারে, বাট আমরা যেহেতু প্রপার আর কি জিনিসটা নিয়ে কাজ করতেছি বা রিভিউ দিব, তো আমরা আপনাদের সামনেই জিনিসটা আর কি দেখি, তাহলে আপনাদেরও সুবিধা হবে জিনিসটা বোঝার। তো ওদের গ্রুপেই আমরা যদি ঢুকি, সেই ক্ষেত্রে অনেকে দেখবেন পোস্ট করতেছে যে আপনার 1 জিবিপিএস পর্যন্ত ক্যাশ ব্যান্ডউইথ পায়। তো এখান থেকে আমরা দেখি কিছু, এই যে যেমন একজন দিছে, হ্যাঁ, যে 1 জিবিপিএস পর্যন্ত উনি ডিভাইস কিউডি আর কি একটা ডিভাইস ইউজ করতেছে, 1.2 জিবিপিএস স্পিড পাচ্ছে। ঠিক আছে, ওনার লোকেশন কোথায় আমি জানি না। আর মনে করেন আমি, আপনারা বলতে পারেন যে আমার রাউটার ভালো না বা আমার অন্য কিছু ডিভাইস ভালো না। আমার রাউটার আমি ইউজ করতেছি টিপি লিঙ্কের ওয়াইফাই 6 এর AX53। তো আমার রাউটারের সবগুলো গিগাপোর্ট, এবং আমাকে উন্নত ওরাই দিছে, ওটাও তো গিগাপোর্টই। ঠিক আছে, তো প্রবলেম যেটা আমি পাচ্ছি সেটা হলো ওদের গ্রুপে আমি আরো দু একটা পোস্ট যদি পাই আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেকে পোস্ট করছিলাম, এই যে যেমন একজন দেখাইতেছে 540 এমবিপিএস। হ্যাঁ, তো এরকম অনেকেই পাচ্ছে। কিন্তু এখন কথা যেটা, যে ডট ইন্টারনেট নতুন যে সব এরিয়াতে যাচ্ছে বা কভারেজ দিচ্ছে, স্পেসিফিক ওই এরিয়া এবং ওই আর কি জায়গাগুলাই প্রবলেম হচ্ছে আর কি, নতুন যেগুলায় লাইন দিচ্ছে। তাছাড়া আগে থেকে যারা লাইন
ছিল যেসব এরিয়াতে হয়তো ওই এরিয়াতে নাই, বাট ঢাকার বেশিরভাগ এরিয়াতেই শুনছি যে গিগাবিট স্পিড দিচ্ছে। তো এই যে একজন দেখেন 1 GBps পাচ্ছে 525 টাকার প্যাকেজে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি যে প্যাকেজটা নিচ্ছি সেটা হলো 80 Mbps 1050 টাকা। হ্যাঁ, আমি লাইন নেওয়ার আগে আমি গ্রুপ তারপরে ইউটিউবে ভিডিও টিডিও অনেক কিছু দেখে তারপর লাইন নিছি যে 1 GBps ক্যাশ পাবো আর কি। আমাকে যেহেতু এমআরআইটি 1 GBps ক্যাশ এখনো দেয় না, যার কারণে আমি এটা দেখে আমি এটা নিতে চাইছি। এখন আমরা একটু হাতে কলমে দেখবো যে আমরা আসলে মূলত কত পাচ্ছি। হ্যাঁ, এটা রেখে দিয়ে আমরা আপাতত এখন আমরা যেটা আপনারা সবাই জানেন যে ডট আনক্যাপ স্পিড দেয়, ঠিক আছে। ঠিক আছে, মানলাম। তো ডট কোথায় আনক্যাপ স্পিড দেয় সেটা আগে আমাদের বুঝতে হবে। ডট কি র ব্যান্ডউইথে আনক্যাপ স্পিড দেয় না ক্যাশ ব্যান্ডউইথে আনক্যাপ স্পিড দেয়, এটা আগে আমাদের বুঝতে হবে। তো আমরা আগে র ব্যান্ডউইথটা নিয়ে কিছু কথা বলি। র ব্যান্ডউইথের ক্ষেত্রে আমরা কিছু ওয়েবসাইট চেক করার জন্য আর কি, আমাদের র ব্যান্ডউইথ কত কেমনে কি এটা চেক করার জন্য আমরা কিছু কিছু ওয়েবসাইট এবং কি ফাইল ডাউনলোড করে আমরা চেক করি। তো এরকম আর একটা ওয়েবসাইট হলো আপনার proof.obs.net। হ্যাঁ, এইটা আর কি অনেক মোস্ট পপুলার। এখন এখানে টেস্ট করার আগে আমি কিছু কথা আপনাদের বলি। ডট বর্তমানে যেসব এরিয়াতে আর কি নতুন দিতেছে, বাইরে কি অবস্থা আমি জানি না, বাট আমাদের মানিকগঞ্জে যে অবস্থা সেটা হলো ওরা মূলত 300 Mbps এর একটা ব্যান্ডউইথ নিছে। ঠিক আছে, 300 Mbps ব্যান্ডউইথ NTTN বা আইআইজি থেকে ওরা নিছে, যার কারণে ওরা যা ওদের প্যাকেজ কিন্তু সবচেয়ে যে বড় প্যাকেজ ওটা কিন্তু আপনার 300 Mbps। হ্যাঁ, আমি আপনাদের দেখাই ডটের ওদের সবচেয়ে বড় প্যাকেজ হলো আপনার 300 Mbps এর। এই যে 300, এরপরে আর কোনো এর থেকে বড় প্যাকেজ নাই। এগুলো হলো আপনার ওই যে 500, ওই যে 525 টাকা 600 টাকার ওইগুলা। 300 Mbps এর উপরে ওদের কোনো প্যাকেজ নাই, যার কারণে ও করা করছে যে 300 Mbps এর প্যাকেজ নিছে, নেওয়ার পরে ওরা আর কি শুরু করছে লাইন দেওয়া। ঠিক আছে, এখন ওরা কিভাবে আর কি গ্রাহকদের ঠকাইতেছে আমি জিনিসটা বলি। সেটা হলো এই যে 500 টাকায় আপনার প্যাকেজে ওরা 1 Gbps দিচ্ছে ঢাকায়, আবার মানিকগঞ্জে দিচ্ছে মাত্র 300 Mbps। এটা একদিক দিয়ে ঠকানো আমার মতে, কারণ ঢাকার যে প্যাকেজ ইউজ করতেছে আমরা একই প্যাকেজ ইউজ করতেছি, ঢাকার মানুষ যে টাকা দিতেছে আমরা সেম টাকা দিচ্ছি, কিন্তু তারা ফ্যাসিলিটি বেশি পাচ্ছে, আমরা পাচ্ছি না। এখন আমার প্যাকেজ হলো আপনার 80 Mbps এর। এইটার প্যাকেজের সিস্টেমটা কি, আপনার 24 ঘন্টা আপনি 80 Mbps এর মধ্যে আর কি 80 Mbps এর বেশি পাবেন শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে। আপনার সন্ধ্যা আর কি পিক আওয়ার যেটা আর কি। ও আর একটা কথা, ওরা কিন্তু ওদের আর কি প্যাকেজে বা মনে করেন যে ওদের গ্রুপে পেজে কোথাও কিন্তু পিক আওয়ারের কথা উল্লেখ করা নাই। আপনাদের এই যে ওয়েবসাইট আছে যে এটা হলো আমার প্যাকেজ 80 Mbps এর, এখানে কোনো জায়গায় পিক আওয়ারের কথা কিন্তু উল্লেখ করা নাই। ঠিক আছে, এখানে উল্লেখ করা নাই। তারা করতেছে যে আপনার আর কি সারাদিন আপনার পিক আওয়ার ছাড়া আর কি সন্ধ্যা 6টা থেকে সকাল 3টা 4টা এরকম পর্যন্ত থাকে। তো এই টাইমটায় ওরা করে কি আপনার র যে ব্যান্ডউইথটা, এই র ব্যান্ডউইথটা আপনার আনক্যাপ করে রাখে। ঠিক আছে, আর যখন আপনার ওদের ব্যান্ডউইথ পেশার পরে মনে করেন 300 Mbps আনছে, এখন হয়তো বা 20-25টা 30টা লাইন হয়েছে মানিকগঞ্জে, এখন ওরকম প্রেশার পড়তেছে না। বাট যখন আপনার প্রেশার পড়বে যে সন্ধ্যা পরে ইউজেজটা বেশি পড়ে, তখন আপনার প্রেশার পড়লে ওরা করতেছে যে আমার 80 Mbps এর প্যাকেজ 80 Mbps এ এটা ক্যাপ করে দিতেছে র ব্যান্ডউইথ। ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। ঠিক আছে, র ব্যান্ডউইথ নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, এবং যে আমাকে যে সারাদিন যে বেশি স্পিড দিতেছে 300 Mbps 80 Mbps এর জায়গায়, এটা নিয়েও আমার কোনো কথা নাই। আমাকে দিলেও আমার খুশি, না দিলেও আমার খুশি। কিন্তু আমার কথা হচ্ছে যে 1 Gbps ক্যাশ এবং সিডিএন, ঠিক আছে, এই জিনিসটা এখন আমরা একটু দেখব যে র ব্যান্ডউইথ এখন আমরা কত পাচ্ছি। এখন কিন্তু ভোর আর কি 5টা 21 বাজে, এই টাইমে আমরা ইউজ করতেছি, জানি কোনো আর কি প্রপার স্পিডটা আপনাদের শো করতে পারি, জানি এখন পিক আওয়ারের টাইমও না এবং কি এখন কেউ ইউজও করে না ওরকম। তো আমরা এখন আর কি ইন্টারন্যাশনাল একটা সাইট থেকে আমরা র ব্যান্ডউইথটা চেক দিতেছি। ঠিক আছে, যেমন এখন আপনারা দেখতেছেন যে এখানে আমার 80 Mbps এর প্যাকেজে ওরা 300 Mbps পর্যন্ত উঠতেছে, বাট এটা স্টেবল না। ঠিক আছে,
এটা আপ ডাউন করে, এটা তাও এখন মোটামুটি 300 বাড়িয়ে দিতেছে, বাট এটা অনেক কমে আসে। এই যে এরকম এখন যেরকম 220-30 এরকম থাকে, ঠিক আছে। এখন আমরা আপলোড স্পিডটা চেক দিচ্ছি। আমার র ব্যান্ডউইথ নিয়ে আমার কোনো কথা বলার নাই, র ব্যান্ডউইথ নিয়ে আমি স্যাটিসফাই। বাট আপনার যে ক্যাশ ব্যান্ডউইথটা নিয়ে আমাকে যদি আপনার র ব্যান্ডউইথ 80 MBps এও যদি 24 ঘন্টা ক্যাপ করে দেয়, আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই। আমার কথা ছিল যে ক্যাশ ব্যান্ডউইথ নিয়ে, তো ক্যাশ ব্যান্ডউইথ নিয়ে আমরা একটু পরে আমরা জিনিসটা দেখবো। তো এখানে পিং লেটেন্সি জিটার সব অলোকে আছে, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। আমরা আরো কিছু ওয়েবসাইটে একটু যদি চেক করি আর কি স্পিড টেস্ট, সেটা হলো, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হলো আমরা একটু ফাইল ডাউনলোড করে আমরা একটু টেস্ট করব। আমরা টাস্ক ম্যানেজার থেকে টেস্ট করব। এটা দেখতে পাচ্ছেন যে 200+ আপ ডাউন করতেছে। হ্যাঁ, আমার প্যাকেজ কিন্তু 80 MBps এর, কিন্তু এখানে তারপরেও আপনার 150 MBps পর্যন্ত আমরা পাচ্ছি। আরো কমতেছে বাড়তেছে আপনার উঠতেছে, ই করতেছে, এটা প্যারা নাই। আমার 80 MBps এর উপরে কিন্তু আমি পাচ্ছি, ঠিক আছে। এটা হলো আমার র ব্যান্ডউইথ গেল, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। আপনারা যারা আর কি নতুন, আপনাদের এলাকায় আপনার যাচ্ছে, ডট ইন্টারনেট যাচ্ছে, যে সব এলাকায় নতুন নতুন কভারেজ যাচ্ছে, আপনারাও সেরকম সেম এরকম সার্ভিসই পাবেন, আমি আমার মতে আর কি, ঠিক আছে। আমি যতটুকু রিসার্চ করছি এবং আমি যত জায়গায় গেছে, কিছু কিছু মানুষের সাথে কথা বলে দেখছি, এরকম আমি পাইছি। এই দেখেন স্পিড কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে। এটা হলো র ব্যান্ডউইথ। এখন হলো আমরা আরো কিছু ওয়েবসাইটে যাই একটু চেক করব। এটা একটা ওয়েবসাইট যেখানে আমরা র ব্যান্ডউইথটা চেক করতে পারি। আরেকটা ওয়েবসাইট মনে আছে, আমরা কিছু কিছু ওয়েবসাইট ওপেন করে রাখি। আচ্ছা, এই তিনটা ওয়েবসাইট আমরা চেক দিই। এটা একটা, হ্যাঁ, তো এটা আমরা একটু চেক দিই। এটাতেও প্রায় 200 উঠতেছে, হ্যাঁ, আর কি র ব্যান্ডউইথ কিন্তু এটা, হ্যাঁ, এটা র ব্যান্ডউইথ। এটা ডাউনলোড আমরা পাইলাম 207 MBps এবং আপলোড উঠতেছে, আপলোড আমরা পাইছি 192 MBps, ঠিক আছে। এটা কিন্তু সিঙ্গাপুর সার্ভারে চলতেছে। আচ্ছা, আমরা আরেকটা দেখি। এটা মনে হয় র দেখায় না, কি দেখায়, এটা প্রায় 300-র মতো উঠতেছে। আমরা ডাউনলোড পেলাম 250 MBps এবং আপলোড পেলাম 193 MBps, ঠিক আছে। এটাই হলো আমাদের র স্পিড। তো এখন আমরা চেক দিব, সেটা হলো ক্যাশ ব্যান্ডউইথ, ঠিক আছে, বা সিডিএন বা বিডিএক্স যেটাই বলেন। তো ওরা কিন্তু, আমি দেখায় দিই, ওরা কিন্তু আপনার ক্যাশ 1 Gbps পর্যন্ত ভ্যালুয়েটেড স্পিড দেয়, ওরা নিজেরা বলে আর কি। যখন ওরা অ্যাডভার্টাইজ করে, বা কিছুদিন আগে কি জানি একটা অনুষ্ঠান হয়েছে ঢাকা এক্সপো, ওই এক্সপোতে ওরা কিন্তু এটা আর কি শো করছে যে ভ্যালুয়েটেড স্পিড দেওয়া হয়। এবং কি ওদের গ্রুপে আমি একটা ছবি দেখছিলাম, গ্রুপটা দেখায় আপনাদের, গ্রুপটা কই গেল, এই যে, যেমন ঈদের মধ্যেও আপনার ওরা র ব্যান্ডউইথটা আনলিমিটেড করে দিছিল, ঠিক আছে। ওরা নিজেরাই পোস্ট করে, এই যে এই পোস্টটা আপনারা দেখবেন, এই যে এখানে পড়ে নিয়েন আপনারা, ঠিক আছে। ওরা কিন্তু এখানে 900 MBps এবং আনলিমিটেড আনক্যাপ স্পিড দিয়ে দিয়েছিল, এবং ওরা কিছু শর্ত দিয়েছিল, ওই শর্ত আমার মানা আছে। তারপরেও আমি এই 300 MBps এর উপরে আমি পাইনি, ঠিক আছে। তো আমরা এখন একটু র ব্যান্ডউইথটা তো চেক দেখলামই, এখন আমরা দেখবো ডট ইন্টারনেট ক্যাশ বর্তমানে কি অবস্থা। আমরা টেসবুক সব ডিলিট করে দিচ্ছি। দেখেন, অনেকে এখানে 1 Gbps পর্যন্ত স্পিড পায়, কিন্তু আপনার বর্তমানে আর কি যেসব এরিয়াতে নতুন ডট ইন্টারনেট যাচ্ছে,
তারা এরকম স্পিডই পাবেন, কারণ তারা প্যাকেজ অনুযায়ী 300 mbps এর প্যাকেজ যেহেতু ওরা 300 mbps পর্যন্ত ব্যান্ডউইথ নিয়ে গ্রাহকদের দিচ্ছে, এর থেকে বেশি ওরা নিচ্ছে না। ঠিক আছে, এই যে দেখতেছেন যে 308 mbps ডাউনলোড এবং 306-7 এরকম বা 5 আপলোড পাচ্ছেন। ঠিক আছে, এর থেকে বেশি আমি কখনো পাই নাই, আমি দীর্ঘ 2-3 মাস ধরে চালাচ্ছি, আমি এর থেকে বেশি আমি পাই নাই। ঠিক আছে, এর থেকে কম পাইছি, বাট এর থেকে বেশি আমি পাই নাই। আচ্ছা, এখন দেখা যাক আমরা fast.com-এ যা একটু চেক দিই যে কত উঠে। fast.com-এও এরকমই, এই 300 এরকমই, এর থেকে বেশি আমি পাই নাই, এর থেকে আস্তে আস্তে কমবে। এই যে এরকম 340, আমরা আপলোডটাও চেক দিব। ওরা মূলত 300 mbps ব্যান্ডউইথ নিয়ে রাখছে আর কি, যতগুলা গ্রাহক হোক সমস্যা নাই, ওরা 300 দিয়েই ব্যবসা করবে এরকম জিনিসটা। তো এগুলো এখন আমরা ডাউনলোড দিয়ে চেক করব। তো ডাউনলোড দিয়ে চেক করার জন্য আমরা কি করব, আমরা ওদের সাইট থেকে ডাউনলোড দিব, জানিও আপনারা বলতে না পারেন যে আমি অন্য কোনো সাইট থেকে ডাউনলোড দিছি। তো এই যে সাইটটা dflix.live, এটা হলো .ftp। তো আমরা .ftp থেকে ডাউনলোড দেব এবং দেখব যে এখানে কত mbps আমরা স্পিড পাই, ডাউনলোড স্পিড। ঠিক আছে, এটা 6 GB একটা ফাইল। তো আমরা এই ফাইলটা ডাউনলোড দিব। টাস্ক ম্যানেজার থেকে আমরা দেখতেছি যে 300 mbps আমরা স্পিড পাচ্ছি। ঠিক আছে, 300-র উপরে উঠতেছে না, এটা 300 মানে 300, এটা কমে। এই ব্যান্ডউইথটা কিন্তু আপ ডাউন করে। ঠিক আছে, আপনার অনেক আপ ডাউন করে, আপনার পিক আওয়ারে দেখতে গেলে দেখবেন 120-30 এরকম নিচে নেমে যাইতেছে, এই যে এরকম অলরেডি 250-তে নেমে যায়। ঠিক আছে, এরকম অনেক আপ ডাউন করে এবং সমস্যা এটাই আর কি, বর্তমানে ওরা 300 mbps এর উপরে ক্যাশ দিচ্ছে না, এটা ক্লিয়ার এবং ফাইনাল। আমি ওদের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করছি, ওরা একটা কথা যে স্যার আমরা আপনাদের কমিটেড না, ওরা এক কথা বলে যে 100 mbps এ কমিটেড, আমরা রয় ক্যাশ এবং বিডিআইএক্স এগুলা 100 mbps এ কমিটেড, কিন্তু 1 gbps পর্যন্ত আপনি পাবেন, এটার কোনো গ্যারান্টি বা কমিটেড নাই এবং এটা নিয়ে ওরা কোনো কমপ্লেনও নেয় না। ঠিক আছে, ওদের অবস্থা খুবই বাজে। আমি বলবো বর্তমান অনুযায়ী, সার্ভিস অনুযায়ী ডটের লাইন এখন আপাতত কেউ নিয়েন না। এখন আমরা একটু ওদের এফটিপিতে একটু ঢুকে আসা, এফটিপি না সরি, সাইটে যে একটু দেখবো যে এইখানে কোথায় লেখা আছে যে 1 gbps আর কি ক্যাশ বা 100 mbps ক্যাশ, এখানে কোথায় লেখা আছে? কোনো জায়গায় কোনো কিছু লেখা নাই। এখানে লেখা আছে হাই স্পিড বিডিএক্স এন্ড সিডিএন কানেক্টিভিটি, কিন্তু ওরা যখন অ্যাডভার্টাইজ করে এবং ওদের মার্কেটিং করে তখন ওরা কি করে 1 gbps ভ্যালুয়েটেড স্পিড এটা কিন্তু মার্কেটিং করে, বাট গ্রাহকদের ওরা 1 gbps পর্যন্ত দিচ্ছে না আর কি। ঢাকার কয়েকটা জায়গায় দিচ্ছে, বাট আমরা পাচ্ছি না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের টোটালি ঠকানো হচ্ছে, তাছাড়া আর কিছুই না। বাইরের যারা গ্রাহক আছি আমরা, তাদের টোটালি ঠকানো হচ্ছে, তাছাড়া আর কিছুই না। তাদের কল সেন্টারে অনেক জানানো হয়েছে, বলা হয়েছে, তারপরেও তারা এটা নিয়ে কোনো কমপ্লেন নেয় নাই এবং কি কোনো আপডেটও জানায় নাই, এবং তারা বলছে যে দরকার হলে আপনার লাইন ছেড়ে দেন, কিন্তু আপনার 300 mbps এর উপরে আমরা কমিটেড, আগে 100 mbps এর উপরে আমরা কমিটেড না, 100 mbps আপনি পাচ্ছেন এবং এটা বেশি যে 300 পাচ্ছেন, এটা আপনার বোনাস স্পিড পাচ্ছেন, এটা আপনার ভাগ্যের উপরে পাচ্ছেন, এরকম তাদের কথাবার্তা আর কি। তো আমি যতটুকু রিভিউ করা দরকার আমি রিভিউ করে দিলাম। আমরা আর একটা এফটিপি থেকে দিতে পারি, আপনারা বলতে পারেন যে বাইরে এফটিপি দেওয়ার থেকে আমরা সার্কেল এফটিপিটা আমরা জানি যে ডটে সাপোর্ট করে, তো আমরা ডটের আর কি সার্কেল থেকে একটা ডাউনলোড দিয়ে দেখবো এখন যে হয় কিনা। আচ্ছা, এটা তো সিজন, আমরা একটা মেন ফাইল যদি পাই, আচ্ছা এই কার্টুনটাই আমরা ডাউনলোড দিই, যদি ডাউনলোড হয়। আমি চেক দিছিলাম যে কাজ করে, হ্যাঁ কাজ করতেছে। তো এখানে কত পাচ্ছি সার্কেল এফটিপি থেকে আমরা, এখানেও কিন্তু এই 300-300-এর উপরে কোনোভাবেই উঠতেছে না। তো আপনারা বলতে পারেন যে আমি আর কত mbps আপ হয়েছে আমার ইথারনেট পোর্ট, সেটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। সরি, এই দেখেন এখানে কিন্তু 1 gbps পর্যন্ত ইথারনেট আপ হওয়া। ঠিক আছে, এখানেও 300 mbps পর্যন্ত পাচ্ছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ এতক্ষণ আর কি ভিডিওটা দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন আপনারা আপনাদের বর্তমান অবস্থাটা দেখালাম, এখন আপনাদের ডিসিশন, আপনারা কি করবেন।
আর যদি কোনোভাবে 1 Gbps পর্যন্ত ক্যাশ বিডিএক্স পাওয়ার কোনো অপশন থাকে আমাকে জানাইতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।